হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এটা হচ্ছে সিকিমের পার্ট 2 ব্লগ। সো চলো দেখে নেওয়া যায় এই ব্লগটাও। সো বেসিক্যালি ইটস ডে 4। হাই, গুড মর্নিং। সো বেসিক্যালি ইটস ডে 4 আর এখানে এখন টেম্পারেচার 0। আমি দাঁড়িয়ে আছি যেখানে, সেখান থেকে পাহাড় দেখা যাচ্ছে চারিদিকে আর চা খাচ্ছি। এখন আমরা বেরিয়ে যাব হচ্ছে জায়গাটার নামও ভুলে গেছি, ইয়ামথাং ভ্যালির ওখানে। সো চলো চা খাই, ব্রেকফাস্ট করি অ্যান্ড তোমরা ভিউ দেখতে থাকো। তো বেসিক্যালি পাহাড়ের এই সুন্দর ভিউ দেখতে দেখতে এক কাপ চা আর তার সাথে অফকোর্স ম্যাগি, কারণ পাহাড়ে গেছি আর ম্যাগি খাইনি এটা তো হতেই পারে না। এই যে বাটিতে ম্যাগিটা দিয়েছে, এই কোয়ান্টিটির ম্যাগির ওখানে দাম হচ্ছে 60 রুপিস। আমরা বেসিক্যালি এটা এখানে 7 টাকা করে যে ম্যাগি পাওয়া যায় ওই ম্যাগির প্যাকেটের। এনিওয়েজ, পাহাড়ের ভিউটার জন্য হয়তো ম্যাগির দামটা অনেক ছিল, যাই হোক। তো হ্যাঁ, এটা ওয়ার্থ ইট ছিল। তো আজকে আমরা যাচ্ছি কাটাওয়ে, মাউন্ট কাটাওয়ে, আর তার সাথে আমরা যাব হচ্ছে ইয়ামথাং ভ্যালি। দুটো জায়গাতেই আমরা বরফ পাবো। মানে আমি তো লাইফে ফার্স্ট টাইম বরফ দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম, যেটা লিটারালি আমি বলে বোঝাতে পারবো না। আর ফার্স্টে আমরা পৌঁছে যাই কাটাওয়ে, আর ওখানে পৌঁছে বরফ হাতে নেওয়ার যে ফিলিংসটা, মানে লিটারালি না ওটা ক্যামেরা বন্দি করা পসিবল আর না ওটা মুখে বলে বোঝানো পসিবল। আমি তো জাস্ট আলাদাই মজা করেছি। আর তার সাথে বন্ধুরা ছিল, অনেক মজা করেছি, অনেক মস্তি করেছি। আমরা বহুত মারপিট করেছি, লাইক স্নো ফাইট প্রচুর করেছি, একে ওকে বরফ ছুঁড়ে মেরেছি। আর লিটারালি ভাই, বরফ ছুঁড়ে মারলে লাগে, আমি এটা এই ফার্স্ট টাইম রিয়েলাইজ করেছি। আর আমার পুরো জ্যাকেট ফ্যাকেট জুতোর মধ্যে বরফ অলরেডি ঢুকে গেছিলো কাটাও থেকেই। उड़े खुले आसमां में ख्वाबों के परिंदे, उड़े दिल के जहां में ख्वाबों के परिंदे। ओहो क्या पता जाएंगे कहाँ, खुली है जो पर कहेगी नजर, लगता है अब है जागे हम। फिक्रें जो थी पीछे रह गई, निकले उनसे आगे हम। हवा में बह रही है जिंदगी। এই যে ভিডিওটা আমি বানিয়েছি গাড়ি থেকে হাফ মুন্ডু বার করে বেশ অ্যাস্থেটিক বানানোর চেষ্টায়, এই ভিডিওটা বানানোর সময় একটা কাহিনী হয়েছিল। সেটা হচ্ছে, যখন আমি গাড়ি থেকে মাথা বের করেছিলাম তখন আমার চেস্টের মধ্যে আমি ওই সানগ্লাসটা লাগিয়ে রেখেছিলাম। ওটা কোনো কারণে এদিক ওদিক হওয়ার কারণে পড়ে যায়। আমি যখন নেক্সট স্টপেজে গাড়ি থেকে নেমে আমি অনেক সানগ্লাস খুঁজি, বাট আমি সানগ্লাসটা খুঁজে পাইনি। আর আমি রিয়েলাইজও করিনি যে আমার সানগ্লাসটা হারিয়ে গেছে। পরে যখন আমি ভিডিওটা দেখি তখন আমি রিয়েলাইজ করি যে আমার সানগ্লাসটা আমি হারিয়ে এসেছি ঠিক এইভাবে, আর সেটা ভিডিওতে ক্যাপচারও হয়েছে। এনিওয়েজ, ইয়ামথাং ভ্যালির ওখানে পৌঁছে ফার্স্টে আমরা 1 কাপ করে চা খাই, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল, যেটা 20 টাকা করে পড়েছিল। আর তারপর আমরা ওখানে আবার 60 রুপিস করে একটা ওই ছোট্ট বলে ম্যাগি খাই। ইটস 12,000 ফিট আপ। আমরা লিটারালি এখন বরফের মাঝখানে। দিস ইজ দ্য ভিউ। ওটা অনেকটা উঁচু জায়গাতে ছিল আর ওখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, প্লাস স্নোফল হচ্ছিল, আর আমার হালকা হালকা শ্বাসকষ্ট লাগছিল। তো বেশি ভিডিওস তো করা হয়নি, জাস্ট ব্যাপারটাকে এনজয় করেছি। আর তার থেকেও বড় কথা, আমি সবার ফোনে মাঝে মাঝে ভিডিও করেছি, নিজের ফোনে কন্টিনিউ ভিডিও করিনি। তো দ্যাটস ওয়াই যখন আমি ভিডিওসগুলো নিয়েছি তখন ভিডিওর কোয়ালিটি অনেক ডাউন হয়ে গেছে। আর প্লাস আমি হাফ অফ ভিডিও পাইনি, মানে পরে যে আমি কার ফোনে করেছিলাম আমার সেটাই মনে নেই। এনিওয়েজ, তারপর ওখান থেকে বেরিয়ে যখন আমরা অন্য আরেকটা রাস্তা দিয়ে আসছিলাম, আস্তে আস্তে রাস্তার মধ্যে একটা জায়গায় আমরা দেখি যে অনেক সুন্দরভাবে বরফ জমে রয়েছে। তো আমরা ভাবি যে হ্যাঁ ঠিক আছে, চলো সেই জায়গাটাতে নেমে একটু এনজয় করা যাক। जो भी हो सो उड़े खुले आसमां में ख्वाबों के परिंदे, उड़े दिल के जहां में ख्वाबों के परिंदे। ओहो क्या पता जाएंगे कहाँ, किसी ने छुआ तू ही हुआ, फिरते हैं महके
बहके हम हुई है कई बातें नहीं जब है ऐसे बहके हम हुआ है यूं कि दिल पिघल गए बस एक पल में हम बदल गए ओहो अब तो जो भी हो सो हो। তো এরপর আমরা লাচুং থেকে বেরাই আমাদের अगेन গ্যাংটকে আসার উদ্দেশ্যে। আমরা গ্যাংটকে যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটাতেই আমরা থাকবো। সো ইয়া দ্যাটস ইট। হ্যালো গাইস, তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফার্স্ট এক কাপ চা খেয়ে আমরা বেরিয়ে পড়ি রেডি হয়ে। আজকে আমাদের মেন ডেস্টিনেশন থাকবে ছাঙ্গু লেক, বাবা মন্দির আর তার সাথে নাথুলা পাস। তো বেসিক্যালি ফার্স্টে আমরা পৌঁছে যাই বাবা মন্দিরে। বাবা মন্দিরে যাওয়ার পর তারপর আমরা ছাঙ্গু লেকের পাশ দিয়ে ফার্স্টে যাই নাথুলা পাস, তারপর আমরা ছাঙ্গু লেকে এসে রোপওয়ে করি। তো ফার্স্টে যখন আমরা এই বাবা মন্দিরে পৌঁছাই ওখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, মানে এত হাওয়া দিচ্ছিল যে লিটারালি আমাকে উড়িয়ে নিয়ে চলে যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছিল। আর তার থেকেও বড় কথা, এই বাবা মন্দিরের হিস্ট্রি আমি আগে জানতাম না, ওখানে যাওয়ার সময় ওদের কাছ থেকে এই হিস্ট্রিটা জানতে পারি। তো এখানে হিস্ট্রিটা লেখা আছে, ইফ ইউ গাইজ ওয়ান্ট টু নো তো ওটা পজ করে দেখে নিতে পারো। যাই হোক, বাবা মন্দিরের ওখানে ভেতরেও আমি কোনো ভিডিওস তো করিনি, জাস্ট বাইরেটাতেই করেছিলাম। তারপর আমরা এরকম ছাঙ্গু লেক দেখতে দেখতে ফার্স্টে পৌঁছে যাই নাথুলা পাস, কারণ নাথুলা পাস বন্ধ হওয়ার একটা টাইমিং আছে। আর এই নাথুলা পাস যাওয়ার আগে ফার্স্টে আমরা করে নিই পেট পুজো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো ওখানে আমরা চাউমিন অর্ডার দিয়েছিলাম কিছুজন, আর একজন অর্ডার দিয়েছিল ফ্রাইড রাইস। তো জানি না ওকে ফ্রাইড রাইসের সাথে উচ্ছে ভাজা কেন দিয়েছিল, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। এরপর আমরা নাথুলার উদ্দেশ্যে রওনা দিই। আর নাথুলা পাস ফেমাস হওয়ার যে মেন রিজন সেটা হচ্ছে যে ভারত আর চীনের মধ্যে যে 3টে উন্মুক্ত বাণিজ্য পথ রয়েছে বা বাণিজ্য সীমান্ত রয়েছে, তার মধ্যে এই নাথুলা পাস হচ্ছে একটা। আর তার জন্যেই এটা এই চীন আর ভারতবর্ষের বাণিজ্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বেসিক্যালি নাথুলা পাসের ভেতরটাতে ভিডিও অ্যালাউ করে না, যদিও বা অনেক মানুষজন ভিডিওস করছিল, ওখানে স্ট্রিক্টলি বারণ করা রয়েছে। আর আমার মনে হয় যেটা বারণ করা রয়েছে সেটা মানাটা বেশি ইম্পর্ট্যান্ট। অনেকেই ভিডিও করেছে, বাট যেহেতু লেখা ছিল যে না করা উচিত নয়, সো আই ডিডন্ট মেক এনি ভিডিওস অফ দ্যাট। সো ইয়া দ্যাটস ইট। তো নাথুলা পাসের ওখানে প্রচণ্ড ঠান্ডা ছিল আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, মানে আমার লিটারালি নাক টাক না বন্ধ হয়ে গেছিলো, লাল হয়ে মুখ চোখ ফুলে গেছিলো, এরকম অবস্থা। আর তারপর আমরা ওখান থেকে চলে আসি ছাঙ্গু লেকের কাছে রোপওয়েতে চড়ার জন্যে। ছাঙ্গু লেকের ওই রোপওয়েটাতে টোটাল টাকা পড়েছিল 300 থেকে 400 টাকার মধ্যে, এক্স্যাক্ট দামটা আমার ঠিক মনে নেই। हाँ, अभी हम लोग जा रहे हैं क्या करने रोपवे के लिए। बहुत मजा आएगा गाइस, बहुत ज्यादा मजा आएगा गाइस। हमें तो পুরো বরফে জমে যাচ্ছি। আমরা কত ফিট উপরে আছি? আই থিঙ্ক 12,000। সরি 1200 না 12,000। দেখো গাইস, দিস ইজ দ্য ভিউ গাইস। এই দিকে ভিউ দেখা হয়, এই তো অনেক ঠান্ডা। खुले आसमां में ख्वाबों के परिंदे उड़े, दिल के जहां में ख्वाबों के परिंदे। ओहो क्या पता जाएंगे कहाँ, खुले हैं जो पर कहेगी नजर, लगता है अब है जागे हम। फिक्रें जो थी पीछे रह गई, निकले उनसे आगे हम। हवा में बह रही है जिंदगी, ये हमसे कह रही है जिंदगी। ओहो अब तो जो भी हो सो उड़े, खुले आसमां में ख्वाबों के परिंदे। হয়ে গেছে আমাদের রোপওয়ে ঘোরা, আই মিন একটা সাইড ঘোরা। টেম্পারেচার মনে হচ্ছে কি
was worth it, right? It was worth it. এখন আমাদের বাকি আছে কথা বলতে যাচ্ছি না এক্স্যাক্টলি মুখ জমে যাচ্ছে উফ সো ইয়া ডে 5টা আমাদের কাটে ঠিক এইভাবেই। অনেক সুন্দর সুন্দর ভিউজ দেখেছিলাম। সত্যি বলতে ফোনের ক্যামেরাতে অত সুন্দর সুন্দর ভিউজগুলো খুব একটা ক্যাপচার করতে পারিনি, বাট তার থেকেও চোখে যা ক্যাপচার করেছি এটাই অনেক। আর এই সব জায়গার সুন্দর সুন্দর পিকচার্স অ্যান্ড ভিডিওস দেখতে চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম আইডিটা না হয় স্ক্রিনে দিয়ে রাখলাম। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে আমার নাথুলা পাশে যেতে এক্স্যাক্টলি কত টাকা লেগেছে। তো পার্টিকুলারলি ওরকমভাবে বলা তো পসিবল নয়, কারণ আমরা একটা ট্যুরিস্ট বুক করে নিয়েছিলাম। সেখান থেকেই আমরা পুরো জায়গাগুলো ঘুরেছি। আমাদের একটা টোটাল প্যাকেজ অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, সেটা আমি লাস্টে বলে দিচ্ছি যে কত লেগেছে আমাদের। তো আমরা যখন ছাঙ্গু লেকে রোপওয়ে করে ব্যাক করছিলাম তখন রাস্তাটা না পুরো এরকম মেঘে ঢেকে গেছিলো, যেটা দেখতে তো জাস্ট মারাত্মক লাগছিলো। এটা কুয়াশা নয়, চারিদিকে এটা মেঘ। আর তারপর ওই দিনকে আমরা ওখান থেকে হোটেলে ফিরি সন্ধ্যেবেলার দিকে। অ্যান্ড দেন সেদিনকে আর কিছু ইন্টারেস্টিং করিনি। সো ইয়া, দ্যাটস ইট। তো এটা হচ্ছে ডে 6। ডে 6-এ বেসিক্যালি আমরা ভেবেছিলাম সকালের দিকে আমরা প্রত্যেকটা সাইট সিন ঘুরে দেখবো। গ্যাংটকে সাইট সিন ঘোরার মধ্যে আমাদেরকে টোটাল 10টা সাইট সিনের কথা বলা হয়েছিল। হ্যালো গাইস, গুড মর্নিং। তো বেসিক্যালি এটা আমাদের গ্যাংটকের লাস্ট দিন। আর আমরা এখন আছি হচ্ছে কী বলে, এখন আমরা যাচ্ছি গ্যাংটকের সাইট সিন করতে। সো অলমোস্ট গ্যাংটক ঘোরা, সিকিম ঘোরা আমাদের ডান। অনেক কিছু মজা করেছি, অনেক কিছু পেয়েছি। সো ইয়া, এটাই ব্যাপার। সো বেসিক্যালি গ্যাংটকের এই সাইট সিনটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি। হয়তো আমি এর আগে চারিদিকে এত বরফ দেখেছি বা এত ভালো ভালো জায়গা ঘুরেছি, তারপর এই গ্যাংটকের সাইট সিনগুলো আমার পার্সোনালি খুব একটা বেশি ভালো লাগেনি। বাট ঠিক আছে, একবার ঘুরে দেখার জন্য সবগুলোই ভালো। তো ফার্স্টে আমরা একটা ফ্লাওয়ার গার্ডেনে যাই, দেন 2টো না 3টা ওয়াটারফলস দেখেছিলাম, দেন 2টো মনেস্ট্রি দেখেছিলাম, তারপর 2টো হচ্ছে মন্দির দেখেছিলাম, আর তাছাড়াও তাশি ভিউ পয়েন্টে গেছিলাম। তো এই আমাদের মেন ঘোরা ছিল। আর এই যে হোয়াইট ফ্ল্যাগগুলো ছিল বা কালারফুল ফ্ল্যাগগুলো ছিল, এই ফ্ল্যাগগুলোর একটা হিস্ট্রি ওরা আমাদেরকে বলেছিল। তো বেসিক্যালি বুদ্ধিস্টরা যখন কোনো প্রার্থনা করে তারপর তারা হচ্ছে এই ফ্ল্যাগগুলো এরকম রাস্তার ধারে ধারে পোতে, যাতে এই ফ্ল্যাগগুলো যখন উড়বে তার সাথে সাথে যেন তাদের প্রার্থনাগুলো বিশ্বের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়। এটাই তাদের মেন উদ্দেশ্য। তো ইয়া, আর আমি সিকিমে ঘুরতে গিয়ে চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গা থেকেই মোমো ট্রাই করার, কারণ আমি জানি মোমো এখানে সিকিমের খুব ফেমাস। আর তার থেকেও বড় কথা, মোমো জিনিসটা আমার প্রচণ্ড প্রিয়। কোথাও কোথাও মোমো আমার খুব ভালো লেগেছে, আবার কোথাও কোথাও খুব বিয়ার্ড টাইপের টেস্ট লেগেছে। যেমন এই জায়গার মোমোটা আমার বেশ ভালো লেগেছিলো, স্পেশালি মোমোর থেকেও মোমোর চাটনিটা, মানে মোমোর ওই ঝাল ঝাল যে চাটনিটা এরা বানিয়েছিল ওটা বেশি টেস্টি ছিল। এনিওয়েজ, তো ওই দিনকে আমরা বেসিক্যালি 2টো ট্যাক্সিতে করে ঘুরেছি। একই গাড়িতে আমরা 8 জন ছিলাম না। তো একটা গাড়িতে আমরা সব মেয়েরা ছিলাম আর একটা গাড়িতে ছেলেরা। অ্যান্ড ওখানে বেশিরভাগ টাইমটা আমরা মনেস্ট্রি আর মন্দিরের ভিতর কাটিয়েছি। তো আমার খুব একটা বেশি ভিডিও করা হয়নি। এখানে একটা মন্দিরের ভিতরে আমি সঞ্জীবনী গাছ দেখতে পেয়েছিলাম, যেটা আমরা রামায়ণে শুনেছি বা পড়েছি। সো ইয়া গাইস, এটা আমাদের লাস্ট দিন গ্যাংটকে। ইয়েস, তারপর পতা নেই কব মিলেঙ্গে ফির সে। হয়ে গেছে, আমরা সবাই মেয়েরা একটা গাড়িতে আর ছেলেগুলো একটা গাড়িতে। আমরা ওই যে সামনে আর একটা মেয়ে হাই কর কি রে মেয়ে? সান্ডু, ওর নাম হচ্ছে আমাদের সান্ডু। সান্ডু আমাদের একটু শাই আছে, তো মুখ দেখাতে চায় না। হ্যাঁ, মুখ দেখাতে চায় না। ডোন্ট মাইন্ড। আজকে আমরা ভেবেছিলাম ওকে বোরখা পরিয়ে আনবো, বাট ইউ নো উই কান্ট, কারণ আমরা বোরখাটা আনতে ভুলে গেছি। স্কার্ফ ছিল যদিও বা, ও বললো স্কার্ফ পরবে না, ও দেখানো স্বভাব আছে আবার। এই হচ্ছে ব্যাপার। ওকে গাইস, থ্যাংক ইউ গাইস, দেখা হবে আজকে লিয়ে ইতনাই গাইস। বাই বাই, দেখা হবে পরের স্টপেজে। জানি না কোথায় যাচ্ছি, আপাতত আমরা কোথায় ঘুরেছি, একটা ফ্লাওয়ার গার্ডেন ঘুরেছি আর মনেস্ট্রি। আমি তখন মনেস্ট্রি উচ্চারণ করার চেষ্টা করছি। মনেস্ট্রি ঘুরেছি, হয়ে গেছে গাইস। চলো গাইস, বাই বাই, পরের স্টপেজে আবার দেখা হবে। দেখ আমার মুখ চকচক করছে। আমরা এত মনেস্ট্রি ঘুরেছি, এত জায়গা ঘুরেছি, আর ওখানে গিয়ে সব থেকে বেস্ট পার্ট হচ্ছে আমি লিটারালি ওখানে সবাইকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে আমরা তো বুদ্ধিস্ট মনেস্ট্রি ঘুরছি, বলতো বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি?
If you guys know, then you guys can comment down. ভিডিও বানাবে বল কেমন লাগলো বল না না বল ফ্লাওয়ার গার্ডেন গিয়ে কেমন লাগলো ঠিক আছে না কি করছো তোর সাথে যাই করুক তুই বল ফ্লাওয়ার গার্ডেন গিয়ে কেমন লাগলো ফ্লাওয়ার গার্ডেন গেছিলাম এই গেলাম একটু আগে আজকে ভুলেও গেলি বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেনে এর থেকে বেশি গাছ থাকে তাই তো বললাম হাই সাইনা কোথায় তুমি ভালো লাগছে না বেশ সুন্দর লাগছে না সাইডে 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 তো ওখানে আমরা প্রচুর পরিমাণে গোলাপ গাছ দেখেছি আর ওখানে মনেস্ট্রিতে এই জিনিসটাকে ঘুরিয়ে আমার বেশ একটা স্যাটিসফ্যাকশন লাগে। এনিওয়েজ ওই দিনকে আমরা হোটেল রুমে ব্যাক করি অ্যান্ড দেন আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করি। আর সাডেনলি আমার একটা সাবস্ক্রাইবার আমার সাথে দেখা করতে আসে গাইস, জোকস অ্যাপার্ট, একটা ফ্রেন্ড দেখা করতে আসে। অ্যান্ড দেন আমরা বিকেলবেলা রেডি হয়ে আগেন বেরাই এমজি মার্কেটের দিকে একটু ঘুরবো বলে। তো ঘুরতে বেরিয়ে আমরা কিছু শপিং করি অ্যান্ড দেন আমরা একটা ওখানে স্ট্রিট ফুড ট্রাই করি থাইপো বলে, দেন সফটিজ খাই অ্যান্ড তারপর এমজি মার্কেটটা ঘুরতে ঘুরতে গ্যাংটকের আর একটা অন্য সাইড একটু এক্সপ্লোর করে দেখি। সো ইয়া দ্যাটস ইট। আমি একটা চ্যানেল খুলবো যেখানে আমি আর সাইনা থাকবো। ওটার নাম হবে অনুষা। একটা ভালো নাম খুঁজতে হবে। এই ভিডিওটা দিতে হবে। হাই দেখে নাও জায়গাতে লাকি। আমরা এখন ওয়েস্ট পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি গাইস, যেখানে সাইনা গান্ডে পিন্ডে আইসক্রিম নিচ্ছে। আমি খুব নোংরা ভাবে আইসক্রিমটা ঢাকলাম। হাই 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 হাই। এরপর আমরা টুকটাক এদিক ওদিক আর একটু ঘুরি অ্যান্ড দেন হোটেলে ব্যাক। তো এটা হচ্ছে ডে 7-এর ভিডিও। সকালবেলা উঠে আমরা একটু এমজি মার্কেটের দিকে হাঁটতে বেরিয়েছিলাম মর্নিং ওয়াকে। তো হাঁটতে হাঁটতে আমরা একটা শিব মন্দিরে যাই যেটা খুব সুন্দর ছিল। অ্যান্ড দেন ফাইনালি আমরা হোটেলে ব্যাক করি আর ফাইনালি আমাদের চেক আউট টাইম হয়ে যায়। তো আমরা চেক আউট করে ওখান থেকে গাড়িতে করে আবার পৌঁছে যাই এনজেপি স্টেশনে। এনজেপি স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল সন্ধেবেলা অ্যারাউন্ড 6টা-7টা এরকম নাগাদ। মন খারাপ তো অনেক লাগছিল, পাহাড় ছেড়ে চলে আসতে হচ্ছিল, কিন্তু মনকে এটাই বুঝিয়েছিলাম যে আবার কিছুদিন পর আমি যাব আরও একটা নতুন জায়গা ঘুরতে। তো চলো আপাতত এখান থেকে বাই বাই, দেখা হবে পরের ব্লগে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর সার্চ ভিডিওস। বাই।